নতুন দলের প্রসঙ্গে আলাপ করছিলাম। ৮ মাসে প্রায় ২৬টি দল। জি ধন্যবাদ। ৮ মাসে প্রায় ২ ডজনের বেশি দলের আত্মপ্রকাশ ঘটেছে। জনতা পার্টি, জনপ্রিয় পার্টি, আম জনতা পার্টি, অনেকগুলো দল। তো এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন শত ফুল ফুটতে দাও। এই শত ফুলটা কি? শত ফুল হচ্ছে গিয়ে বহু বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের সহাবস্থান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারার বিকাশের ক্ষেত্রকে বিকশিত করার সুযোগ তৈরি করে দেওয়া। তো এই যে ধারাবাহিকতা রাজনৈতিক দলের, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, বাকশাল বিলুপ্ত করে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছেন, সেটারই একটা ধারাবাহিকতা। তো এখানে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবসময় একক ব্যক্তির ক্ষমতা এবং একক দলের ক্ষমতাকে, কর্তৃত্বকে সবসময় নেগেটিভলি প্রেজেন্ট করতেন তিনি। এটা বোধহয় খুব ভিশনারি একটা লিডার যেহেতু ওনাকে বলা হয়, মনে হয় সেটাই সেখান থেকে বসে বিগত ফ্যাসিস্ট সরকার যে কর্তৃত্ব, ক্ষমতা, একনায়কত্ব এবং নিজেদের মতামত জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা দেখিয়েছে জনগণকে, সেটা মনে হয় তিনি তখন থেকে উপলব্ধি করতে পেরেছেন বলে এই বিষয়গুলোকে তিনি নেগেটিভলি প্রেজেন্ট করেছেন। এবং রাজনীতিতে যে বিশেষ কয়েকটি ভাষা আছে, সহাবস্থান, সহনশীলতা, মতাদর্শের প্রাধান্য, বহুদল, গণতন্ত্র, রাজনৈতিক সৃজনশীলতা, রাজনীতিতে বৈচিত্র্য, এই কথামালাগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এই পলিটিক্সে ইনক্লুড করেছেন। তো এখানে যে নতুন দলের আত্মপ্রকাশ, নির্বাচনের আগে অনেক অনেক দল কিন্তু গঠিত হয়, তাদের প্রত্যেকে কিন্তু বাংলাদেশের একটা কথা আছে, বাঙালি একাই ১০০, কিন্তু ১০০ বাঙালি কখনো এক হতে পারে না। তো সেক্ষেত্রে সকলেই কিন্তু ইন্ডিভিজুয়াল লিডারশিপ চায়, যে আমি নিজেই আর অন্য কারো লিডারশিপে আমি যাব না, আমি ব্যক্তি স্বতন্ত্রতা, নিজস্ব একটা বিষয় থাকবে, সেখানে তাদের সাথে কে আছে না আছে সেটা কিন্তু দেখার বিষয় না, তাদের রাজনৈতিক মতাদর্শ কি সেটাও তারা দেখে না, কিংবা তাদের কেউ যদি একটু ভয়েস রেস করতে পারে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল গঠন করে আসছে। নির্বাচন হলে তারা যে ভোটার তাদের কাছে আসবে কিনা সেটা নিশ্চয়তা নাই, এটাও নিশ্চয়তা নাই যে তারা এজেন্ট দিতে পারবে কিনা, সেটা কিন্তু তাদের অতটা সক্ষমতা নেই। কিন্তু তারা একটা রাজনৈতিক দল গঠন করে থাকে, হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যে ছোট 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 দলগুলো একটা অ্যালায়েন্স করে বড় একটা দলের সাথে তারা নেগোসিয়েশন করবে, প্রত্যেকটি হচ্ছে কি ক্ষমতার শেয়ার চায়, শেয়ার হোল্ডার হতে চায়, সেই রকম একটা প্রবণতা আছে। একজন যেমন নতুন রাজনৈতিক দল গঠন করেছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন করলেন রাজনৈতিক দল, উনি তখন বলেছেন যে ৫ই আগস্টের পরে রাজনৈতিক নেতারা বের হয়ে আসছে, যদি আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকতো তাহলে আমিও খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারতাম, যেহেতু আমার রাজনৈতিক পরিচয় নেই, সেই সময় ছিল না। জনাব রফিকুল আমিন বলেছেন যে যার কারণে উনি রাজনৈতিক দল করেছেন। মানে উদ্দেশ্যগুলো কতটা, মানে এটিকে কি হাস্যকর বলা যায় না, মানে এই ধরনের কথাও আসছে, আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে কিংস পার্টি, এই কথাটার সাথে বাংলাদেশে ২০০৭ সালে বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ পরিচিত হয়েছে। তখন -2 ফর্মুলার মাধ্যমে যে পিডিবি একটা দল গঠিত হয়েছে, ফেরদৌস আহমেদ কুরেশি, তো সেই দলটার অবস্থানের কথা তো নিশ্চয়ই মনে আছে। খুবই রমরমা অবস্থা, তাদের পার্টি অফিসে তাদের বক্তৃতা, তাদের ভাষণ, জ্বালাময়ী ভাষণ, বিভিন্ন মন্ত্রী এমপি আমরারা কিন্তু সে দলে যোগদান করছিল। কিন্তু রাজনৈতিক মাঠ আর রাজনৈতিক ভোটের চিত্র যে দুটো আলাদা, তখন কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি বিএনএম, হ্যাঁ বিএন, তখন আপনি ওইটার পরিণতিটা কি হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে তারা নবম জাতীয় সংসদ নির্বাচিত হলে তারাই ক্ষমতা আসবে, ফেরদৌস পিডিপি, গণতান্ত্রিক প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি। ভোট হলো, দেখা গেল কি তার একটা আসনও পায়নি, এবং তাদের যে রমরমা অবস্থা ছিল তাদের পার্টি অফিসে, সে পার্টি অফিসে মোমবাতি জ্বালানোর লোকটা পর্যন্ত নাই। এমনকি তারপরে কি করেছেন তিনি, পাশাপাশি কোনো লোক না পেয়ে তার স্ত্রীকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারপর তার দীর্ঘদিনের রাজনৈতিক এই একটা জীবন বেজ্জতি ভাবে বিলুপ্ত ঘটেছে আর কি। তো এই রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্যই আসে, কিন্তু মানে পরিণতিটা এরকম হয়। এখনো অনেক এরকম স্বপ্ন দেখছেন। নতুন দলের পরিণতি মোটামুটি আপনার কাছে পাওয়া গেল। আমরা